নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে নিয়ে নিচ্ছি দুধ আর নিয়ে নিচ্ছি একটা বারবার নর্মাল বিস্কুট। দুধের বাটিটা আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন এবার দুধটাকে ভালো করে গরম করে নেওয়া যাক। তা আজকে যেটা বানাচ্ছি সেটা আপনারা প্রথম ভিডিওতেই দেখে নিয়েছেন। আইসক্রিম বানাচ্ছি আমরা। তো সেই আইসক্রিমের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি দুধ আর নিয়ে নিয়েছি বারবান বিস্কুট। নর্মাল বারবান বিস্কুট দিয়ে আমি করছি। তো দুধটাকে প্রথমে ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে। একটু বারবার নেড়ে চেড়ে দুধটাকে আমি গরম করে নিচ্ছি। এবার এক বাটি যেহেতু আমি দুধ নিয়েছি সেজন্য আমি এখানে 5-6টা বারবান বিস্কুট দিয়ে দিচ্ছি। আমি এখানে বারবান বিস্কুটগুলো দিয়ে দিলাম। এবার বিস্কুটগুলো নরম হওয়ার জন্য আর একটু সময় দুধটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর তার সাথে সাথে আমাদের আজকের এই পুরো ভিডিওটিও কিন্তু দেখতে ভুলবেন না। মজাদার একটা রেসিপি আইসক্রিম বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা। তো দেখুন আস্তে আস্তে বিস্কুটটা কিন্তু নরম হতে শুরু করেছে। এর মধ্যে এরপর কি দিচ্ছি সেটাও দেখার বিষয়, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে আবারও। আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি, একদম হাইতে রাখিনি, যাতে দুধটা আস্তে আস্তে সুন্দরভাবে জাল খেয়ে যায় এবং বিস্কুটগুলোও সুন্দর নরম হয়ে যায়। তার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কও সবার বাড়িতেই থাকে। কনডেন্স মিল্ক দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি আবারও দুধটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এতে কালারটাও সুন্দর হয়ে যাবে। একে তো বিস্কুটের একটা ক্রিমি কালার চলে আসবে, চকলেটি কালার, তার সাথে কনডেন্স মিল্কের টেস্ট দারুণ হবে কিন্তু আজকের এই আইসক্রিমটা। দিয়ে দিচ্ছে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড দিয়ে দিব আমি এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ বাটি চিনি। না, আইসক্রিম একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না। দিয়ে এবার চিনিটা গলা পর্যন্ত এটাকে জাল খাইয়ে নিতে হবে দুধটাকে। দেখুন টকবক করে দুধটা কিন্তু ফুটছে। তো এটা একটু পরে পরেই আমি নেড়ে দিচ্ছি, যাতে দেখছি চিনিটা গলে গেল কিনা আর বিস্কুটগুলো কতটুকু সফট হয়েছে সেটা দেখার জন্য। দেখুন গ্যাসের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, কেননা নাইলে পুরো দুধটা উতলে পড়ে যাবে। এই জন্য গ্যাসের স্টিমটা কম করে দিয়ে ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, কেননা ঠান্ডা না করলে এটা মিক্সিতে গ্রাইন্ড করা যাবে না। আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি কেসর, এতে কালারটা আরও বেশি সুন্দর হবে আইসক্রিমের। একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ একটা আইসক্রিম রেডি করে নিচ্ছি আমরা। এবার আমি এটা মিক্সি বোল্ডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম প্লেন একটা পেস্টের তৈরি করে নিব। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেবেন, গরমটা দেবেন না। চলুন এটাকে পেস্টটা তৈরি করে নিই। এবার আমি আইসক্রিমটা বসানোর জন্য এই প্লাস্টিকের বোলটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাখিয়ে নেব বাটার, সামান্য একটুখানি বাটার। পুরো বাটিতে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে পুরো বাটিতে বাটারটা খুব সুন্দরভাবে লেগে যায়। সেইভাবে পুরো বাটিতে কিন্তু বাটারটা খুব সুন্দরভাবে এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। হাত দিয়ে পুরো বাটারটা আমি মাখিয়ে নিয়েছি বাটিতে। এবার আমি সেই লিকুইডটা আইসক্রিমের এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওপর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, যেমন আমন্ড, কাজু বাদাম, কিশমিশ আপনি ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি।
এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু আমাদের বাড়িতে নর্মাল ফ্রিজ, আইসক্রিমের ফ্রিজ নয়, তাই আমি মোটামুটি সকালে ঢুকিয়েছিলাম ফ্রিজে, আর আমি বিকেলবেলা এটাকে বের করব। যেমন দোকানের ফ্রিজ, আইসক্রিমের ফ্রিজ কিন্তু আলাদা হয়, সেটা টেম্পারেচারটা অনেক বেশি থাকে। আমাদের বাড়িতে যে আইসক্রিমের ফ্রিজটা, যেটা ডিপ ফ্রিজ থাকে, সেটা কিন্তু সেই রকম হয় না। তো একবেলা পুরো রেখে দেবেন, দেখবেন একদম পুরো সেট হয়ে যাবে। এই দেখুন, আমি সকালে ঢুকিয়েছিলাম আর ঠিক বিকেলবেলার দিকে বের করেছি ফ্রিজ থেকে। কি সুন্দর সেটিং হয়ে গেছে। তো আইসক্রিমে দুটো বোল নিয়ে নিলাম। এই দেখুন, পুরো টাইট আইসক্রিম রেডি হয়েছে কিন্তু। এবার আইসক্রিমের বোলে আইসক্রিমগুলো সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ঠিক দোকানের মতো আইসক্রিম রেডি করে নিতে পারবেন। দেখুন, একদম যেমন চকলেটি আইসক্রিমের মতো কালারটা হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তার মধ্যে প্রতিটা বাইটে আপনি এর মধ্যে ড্রাই ফ্রুট পেয়ে যাবেন। সো অবশ্যই বাড়িতে আপনারা এটা ট্রাই করে নিতে পারেন। একদম ইজি, তেমন কোনো ঝামেলাই লাগবে না, আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো চলুন আইসক্রিম সার্ভ করে দেওয়া যাক সবাইকে। উপরে একটু গার্নিশিংয়ের জন্য আমার মেয়ে কী করলো, দুটো বারবান বিস্কুটকে দুভাগ করে দিয়ে দিল। কেন, বারবান বিস্কুট সব বাচ্চাদের প্রিয়, সবাই খেতে ভালোবাসে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আগে নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট। চলুন বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।